আজকে 6ই ডিসেম্বর 2013 পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিন হয়ে থাকবে। এই শহর এবং তার আশেপাশের জেলা থেকে আপনারা যেভাবে প্রত্যন্ত প্রান্ত থেকে এসে আমাদের এই সভায় উপস্থিত হয়েছেন ঐক্যবদ্ধ হয়ে, আমাদের দলের সভ্য সমর্থক, শুভানুধ্যায়ী বীর যোদ্ধা সৈনিকেরা, যারা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরো শক্ত করতে চলেছেন, আজকের এই সভা থেকে এই শপথ নিয়ে যাবেন যে আমাদের সব ধর্ম এক এবং আমরা সকলে এক হয়ে কাজ করব। যারা মামাটি মানুষের আন্দোলনে সামিল হয়েছেন, যারা মানুষের অধিকারের লড়াইয়ে সামিল হয়েছেন এবং আপনারা যারা মামাটি মানুষের সেবায় সর্বদা নিবেদিত প্রাণ শ্রদ্ধেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিশ্বাসী, আপনারা আজকে আমাদের এই সভায় এসে উপস্থিত হয়ে আমাদের এই সংহতি দিবসকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন। আপনাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, সালাম ও জাতীয়তাবাদী অভিনন্দন। আমি শুধু আপনাদের বলবো যে কেউ পিছন থেকে ঠেলাঠেলি করবেন না। সামনে অনেক লোক, আমাদের একটাই শুরু করার কথা। আমরা আমাদের সবাই ইতিমধ্যেই শুরু করেছি এবং অনেক লোক এখনো রাস্তায় আছে, তারা ইতিমধ্যে আমাদের সবাই এসে উপস্থিত হতে পারেনি। আমরা জানি আমাদের সংখ্যালঘু মাদারি বোনেরা আজকে যেহেতু জুম্মাবার, তারা কিছুক্ষণের মধ্যেই তাদের নামাজ সেরে আমাদের সবাই এসে উপস্থিত হবেন। সবাই একটা শৃঙ্খলা বজায় রাখুন, একটা ডিসিপ্লিন মেনটেন রাখুন এবং পিছন থেকে যারা আসবে তাদের দেখার একটু সুযোগ করে দেবেন, যাতে সবাই আজকে আমাদের এই সভাটা ভালো করে দেখতে পারে। আমাদের এই সভায় কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবে আমাদের এই দলের সভানেত্রী, পশ্চিমবঙ্গের একমাত্র সততার প্রতীক, যার বক্তৃতা শোনার জন্য আপনারা এই রোদে ভিড় করে দাঁড়িয়ে আছেন যে কখন তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হবে এবং তার মূল্যবান বক্তৃতা রাখবেন। তিনি আজকে আমাদের মধ্যে এসে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। তাই তার নির্দেশ আমরা আজকে শুনব, তার কথা আমরা শুনব এবং তার নির্দেশ অনুযায়ী আমরা আগামী দিনে এই লড়াই লড়ব গণতান্ত্রিক ভাবে। আজকে আমরা যে সংহতি দিবস পালন করছি এই গান্ধী মূর্তির পাদদেশে মেয়রে, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো ভেদ বা বিভাগ করলে চলবে না। আমরা দেখেছি 1947 সালে যখন আমরা ঠিক করলাম, যখন আমরা প্রতিজ্ঞা নিলাম, যখন আমরা শপথ নিলাম করেঙ্গে या মরেঙ্গে, আমরা কি পেলাম? ফলস্বরূপ আমরা পেলাম 200 বছরের ব্রিটিশ রুলের বিদায় ঘন্টা বাজলো, এই পৃথিবীর মানচিত্র বদলে গেল, ভারতবর্ষের স্বাধীনতা এলো এবং একমাত্র আমরা এটা পেয়েছি, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু, মুসলমান, শিখ, জৈন, খ্রিস্টান সবাই একসাথে শিখ ভাই কাজ করেছিলাম বলে। এবং আমরা দেখেছি যে 2011 সালে পশ্চিমবঙ্গে যে স্বাধীনতা দিবস এলো 13ই মে 2011, কত রক্ত আমাদের ঝরাতে হয়েছে, কত আমাদের সহকর্মী মৃত্যু হয়েছে, কিন্তু আমরা ভেবেছিলাম যে আমরা এক হয়ে লড়বো, যাতে আমরা আগামী দিনে এই সোনার বাংলাকে ফিরিয়ে আনতে পারি ওই দুঃশাসনের প্রশাসন থেকে ঋণমুক্ত করে, এবং তা আমরা করে দেখিয়েছি আমাদের শ্রদ্ধেয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। তাই আজকে আমাদের এই শপথ নিতে হবে এই সভা থেকে যে আমরা যারা আজকে এই সভায় উপস্থিত আছি, কোন কুৎসায় কান্না দিয়ে, কোন অপপ্রচারে কান্না দিয়ে, কোন প্রতিকূলতার শিকার না হয়ে, কোন ষড়যন্ত্র বা চক্রান্তর শিকার না হয়ে আমরা আগামী দিনে নতুন ভারতবর্ষ গড়ার শপথ আজকে এই সভা থেকে নিয়ে যাব। ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। মনে রাখবেন একটা কথা, 1947 সালে যখন ভারতবর্ষের স্বাধীনতা এলো,
ভারতবর্ষের জনসংখ্যা কত ছিল জানেন? ভারতবর্ষের জনসংখ্যা ছিল 35 কোটি। আজকে 35 কোটি হৃদয়ের মানুষের হৃদয়ের তাগিদ যদি ঐক্যবদ্ধ হয়ে 200 বছরের ব্রিটিশ শাসনকে পরাজিত করে তাদের দুর্গ ভেঙে দিয়ে এই ভারতবর্ষ থেকে বিদায় দিতে পারে, এবং একটা হৃদয়ের তাগিদ যদি 34 বছরের সিপিএম দুর্গ ভেঙে দিয়ে আমাদের শৃঙ্খলিত বাংলা মাকে মুক্ত করে নিয়ে আসতে পারে, তাহলে এই ভারতবর্ষের জনসংখ্যা এখন 135 কোটি। এবং এই 135 কোটি হৃদয়ের তাগিদ, সেই একটা হৃদয়ের তাগিদকে আগামী দিনে দিল্লির বুকে জনতার দরবারে জায়গা করে দেবে, মামাটি মানুষের সরকার করে নতুন ভারতবর্ষ করে গণতান্ত্রিক ভাবে সততার প্রতীক সত্যের পূজারীকে কান্ডারি করে আমরা মামাটি মানুষের সরকার দিল্লির বুকে প্রতিষ্ঠা করব। এই হবে আজকে আমাদের এই সবার শপথ। আমাদের নেত্রী কিভাবে অমানসিক পরিশ্রম করছে, 24 ঘন্টার মধ্যে 17-18 ঘন্টা তিনি দিন রাত দিবারাত্রি এক করে পরিশ্রম করে চলেছেন, যাতে বাংলা তার সোনালী দিন ফিরে পায়, যাতে এই ধ্বংসস্তূপে পরিণত বাংলা পশ্চিমবঙ্গে সোনার বাংলায় পরিণত হয়। এবং আমরা দেখেছি গত 2.5 বছরে যে কর্মযজ্ঞের স্রোত আমাদের এই রাজ্যে বয়েছে। আমি বারবার সব কর্মসূচিতে আপনাদের একটাই কথা বলি যে সিপিএম যতদিন ক্ষমতায় ছিল তারা বন্দুককে হাতিয়ার করেছিল, তারা তরোয়ালকে হাতিয়ার করেছিল, তারা দুর্নীতিকে হাতিয়ার করেছিল, তারা দুঃশাসনকে হাতিয়ার করেছিল, তারা মানুষের জীবনকে হাতিয়ার করে রক্তপাত ঘটিয়েছিল, দিনের পর দিন গাড়ি ধর্ষণ ঘটিয়েছিল, মৃত্যু ঘটিয়েছিল এবং অনুন্নয়ন করে গেছে 34টা বছর। আমাদের দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এই তিরঙ্গাকে হাতিয়ার করব, আমরা এই উন্নয়নকে হাতিয়ার করব, আমরা এই প্রগতিকে হাতিয়ার করব, আমরা এই কর্মযজ্ঞের জোয়ারকে হাতিয়ার করব, আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাব। মনে রাখবেন 2011 আমাদের নেত্রীর নির্বাচনী স্লোগান ছিল আমরা বদলা নয় আমরা বদল চাই, আমরা রক্তের রাজনীতিতে বিশ্বাসী নয়, আমরা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী, আমরা প্রগতির রাজনীতিতে বিশ্বাসী, আমরা কর্মযজ্ঞের রাজনীতিতে বিশ্বাসী, আমরা কর্মসংস্থানের রাজনীতিতে বিশ্বাসী। এবং আমরা দেখেছি যেভাবে কর্মযজ্ঞের স্রোত আমাদের এই রাজ্যে বয়ে গেছে, 5-5টা নতুন কমিশনারেট থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় 4টে থেকে শুরু করে 12 লক্ষ কিষাণ কার্ড থেকে শুরু করে জঙ্গলমহলের বিপিএল কার্ড হোল্ডারদের 2 টাকা কিলো চাল দেওয়া থেকে শুরু করে 5 টাকা কিলো আটা দেওয়া থেকে শুরু করে আজকে জঙ্গলমহলের বোনেদের সাইকেল দেওয়া থেকে শুরু করে তাদের কর্মসংস্থান করা থেকে শুরু করে ল্যান্ড ব্যাংক থেকে শুরু করে পাওয়ার ব্যাংক থেকে শুরু করে ই গভর্নেন্স থেকে শুরু করে আজকে 100 দিনের কাজে পশ্চিমবঙ্গ ভারতবর্ষে প্রথম স্থান অধিকার করেছে। এটা আমাদের গর্বের বিষয় নয়? আজকে আমরা দেখেছি যেই জঙ্গলমহলে মানুষ দিবারাত্র বেরোতে ভয় পেত, সকাল দুপুর বেরোতে ভয় পেত, ভাবতো হয়তো বেরোলে হামলা মাওলা সভ্যতার শিকার হবো, হয়তো বাবা মার আশীর্বাদটা আর পাবো না, আমার সন্তানের মুখটা হয়তো দেখতে পারবো না, বউকে হয়তো স্পর্শ করতে পারবো না, প্রিয়জনদের দেখতে পারবো না। সেই জঙ্গলমহলের মতো জায়গায় মনে রাখবেন আমরা এই গত পঞ্চায়েত নির্বাচনে অনুভব করেছি, উপলব্ধি করেছি, নিজের চোখে দেখেছি যে সেই জঙ্গলমহলের মতো জায়গায় মানুষ রাত্রির 4টে অবধি দাঁড়িয়ে নিজের লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করে নিজের ভোটাধিকার নিজে প্রয়োগ করেছে। এটা পরিবর্তন নয়, এটা উন্নয়ন নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নয়। আজকে তারা জানে যে আমাদের যত কষ্ট হোক আমাদের এই ভোটাধিকার প্রয়োগ করতে হবে। আমরা যদি নিজের ভোটাধিকার প্রয়োগ না করি আগামী দিনে এই সোনার বাংলার বুকে নেতাই ফিরে আসবে, নন্দীগ্রাম ফিরে আসবে, সিঙ্গুর ফিরে আসবে, পানতলা ফিরে আসবে, ধানতলা ফিরে আসবে। তারা জানে সিপিএম মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির ইতিহাস, সিপিএম এর ইতিহাস দুর্নীতির ইতিহাস, দুঃশাসনের ইতিহাস, অপশাসনের ইতিহাস, খুনের ইতিহাস, ধর্ষণের ইতিহাস, রক্তাক্ত রাজনীতির ইতিহাস। তারা জানে যে উন্নয়নের কর্মযজ্ঞ যে স্রোত আমাদের এই রাজ্যে বয়েছে, আগামী দিনে যদি কংগ্রেস বা সিপিএম এই রাজ্যে ফিরে আসে তাহলে আমাদের এই রাজ্য আরো 200 বছর পিছিয়ে যাবে। তাই তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে এই দুঃশাসন, এই অপপ্রচার, এই দুর্নীতি এবং এই লাল রক্ত নেতারা এবং
তৃণমূল কংগ্রেসের ভুইফোন নেতা যারা বড় বড় কথা বলেন তাদের মুখে পরমাণু বোমা মেরেছে যে আগে তোমরা মানুষের সমর্থন নিয়ে জনসমর্থন নিয়ে জনপ্রতিনিধি হয়ে নিজের এলাকা থেকে জিতে আসো, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের গতি স্পর্শ করার কথা ভাববে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মোকাবেলা করার কথা ভাববে। যেভাবে তোমাদের বাংলার মানুষ হাঁটু ভেঙে, কোমর ভেঙে, ঘাড় ভেঙে, মাথা ভেঙে, হাত পা মুচড়ে দিয়ে বিছানায় শুয়ে দিয়েছে, তোমাদের বাংলায় উঠে দাঁড়াতে, ঘুরে দাঁড়াতে 30 বছর লাগবে। উঠে দাঁড়ানো তো দূরের কথা, তোমরা যদি দুর্নীতি, দুঃশাসন, অপশাসন, রক্তাক্ত রাজনীতি, ধর্ষণকে সামনে রেখে 34 বছর আমাদের এই বাংলায় রাজত্ব করে আমাদের এই সোনার বাংলাটাকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারো, মনে রাখবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কিন্তু আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, এই তিরঙ্গা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে, উন্নয়নকে সামনে রেখে, প্রগতিকে সামনে রেখে, কর্মসংস্থানকে সামনে রেখে, শিল্পকে সামনে রেখে, স্বাস্থ্যকে সামনে রেখে 100 বছর এই বাংলায় থাকবে এবং এই বাংলাকে ভারতবর্ষের বুকে সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করে দেখাবে। তাই আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব যে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কোন কমিউনাল ভায়োলেন্স যাতে না হয়, আমরা নিজেদের মধ্যে বা ভাই বোনেদের মধ্যে আমরা এক হয়ে চলব। কে হিন্দু, কে মুসলমান, কে শিখ, কে জৈন, কে খ্রিস্টান, মনে রাখবেন যে হিন্দু তারও দুটো চোখ, একটা নাক, দুটো কান। আপনিও যদি মুসলমান হন আপনারও দুটো চোখ, একটা নাক, দুটো কান। ভগবান কিন্তু সবাইকে এক বানিয়েছে, ভেদাভেদটা আমরা করি, সেটা যাতে আগামী দিনে না করি এবং নতুন ভারতবর্ষ করতে পারি। 1947 সালে যে শপথ আমরা নিয়েছি, 2011 যে শপথ নিয়েছি, 2014 এই গান্ধী মূর্তির পাদদেশে দাঁড়িয়ে সেই শপথ আমাদের আরেকবার নিতে হবে এবং যাতে আমরা এই সততার প্রতীককে জনতার দরবারে ভারতবর্ষের রাজনীতি দিল্লিতে বসাতে পারি, মানুষের সরকার প্রতিষ্ঠা করতে পারি, মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা করে আগামী দিনে ভারতবর্ষকে বিশ্ব রাজ্যে, বিশ্ব দরবারে আমরা সর্বপ্রথম দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে পারি। সেই শপথই আজকে আমরা এই সভা থেকে নেব। যারা বড় বড় কথা বলছে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে, আজকে বাম শাসিত রাজ্যগুলোতে দ্রব্যমূল্য বৃদ্ধি কোথায়? আমি কিছু জায়গায় ত্রিপুরা ঘুরে এলাম, ত্রিপুরায় আলুর দাম 35 টাকা কিলো। জানেন ত্রিপুরায় মোট জনসংখ্যা ত্রিপুরায় 39 লক্ষ, তার মধ্যে প্রায় 7 লক্ষ বেকার। মানে আমরা যদি শতাংশ বের করি, গড় শতাংশ, তাহলে 20% জনসংখ্যার যারা আছেন তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো কর্মসংস্থানই পায়নি, তারা এখনো বেকার হয়ে পড়ে আছে। তাই আমি আজকে এই সভা থেকে, এই মঞ্চ থেকে আপনাদের সকলকে অনুরোধ করব যে আগামী দিনে কিছুদিনের মধ্যে লোকসভা নির্বাচনের দামামা বেজে উঠবে। এই লোকসভা নির্বাচনকে আমাদের পাখির চোখ করে দেখতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস একা লড়বে। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে, তার মানসিকতাকে সামনে রেখে, তার দৈনন্দিন জীবনকে পাথর করে এবং তার তাগিদকে সামনে রেখে, তার ত্যাগকে সামনে রেখে, তার মানুষকে দেওয়া প্রতিশ্রুতিকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস আগামী দিনে এই দেশে সব থেকে বড় কংগ্রেস এবং বিজেপির পরে দেখবেন 3য় নম্বরে বৃহত্তর পার্টি হয়ে উঠবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আপনাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা যারা কর্মীরা আজকে আপনারা এই সভায় উপস্থিত হয়েছে, আমরাই কিন্তু এই গণতন্ত্রের সব থেকে বড় পূজারী। আমরা যতদিন ঠিক করবো যে আমরা ঐক্যবদ্ধ হয়ে একসাথে লড়বো, আমরা যতদিন ঠিক করব যে আমরা কোনো প্রতিকূলতা প্রলোভনে পা দেবো না, আমরা কোনো চক্রান্তের শিকার হতে পারবো না বা হব না, দেখবেন যত প্রতিকূলতা আসুক, প্রলোভন আসুক, চক্রান্ত আসুক, সবাই কুৎসা করতে করতে হাঁপিয়ে যাবে। আমরা এগিয়ে যাব উন্নয়নের পথে, বাংলাকে সোনার বাংলায় ফিরিয়ে আনতে, ভারতবর্ষে বাংলাকে সর্বপ্রথম রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করে দেখাবে। আমাদের মাথায়
সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের এই দল তৈরি। আমরা এমন কোনো কাজ করব না, এমন কোনো প্রলোভনে পা দেবো না যাতে আমাদের নেত্রীর ইমেজ বা দলের ভাবমূর্তি কালিমালিপ্ত হয় বা কোনো দাগ লাগে। আমরা সবসময় মাথায় রাখবো, আমরা যে দলটা করি সেই দল কিন্তু এখন ক্ষমতায়, আমাদের দায়িত্ব কিন্তু এখন অনেক বেশি। আমরা মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি পালনের কাজে আমাদের লাগতে হবে। সাধারণ মানুষের তাই আপনাদের পৌঁছে যেতে হবে। মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পালন করতে সরকারের সাফল্যকে আপনাদের সাধারণ মানুষের ঘরে তুলে ধরতে হবে। যারা কুৎসা করছেন আমরা দেখেছি, যে যারা বড় বড় কথা বলে এই টেলিভিশনের পর্দায় বসে, তারা কি করেছে 34টা বছর? একটা শিল্প বলুক তারা এই রাজ্যে প্রতিষ্ঠা করেছে, একটা শিল্প দূরের কথা বন্ধুরা, 60,000 কলকারখানা এই 34 বছরের বাম শাসনে আমাদের রাজ্যে বন্ধ হয়ে গেছে। তারা খালি দিনের পর দিন খুন আর দিনের পর দিন ধর্ষণ করে গেছে। আমরা দেখেছি বানতলা, আমরা দেখেছি রাধারানী আড্ডো, আমরা দেখেছি তাপসী মালিক, আমরা দেখেছি নন্দীগ্রাম, আমরা দেখেছি নেতাই। আজকে কিভাবে এরা কংগ্রেস এবং সিপিএম নিজেদের মধ্যে একটা অলিখিত জোট চালিয়ে, নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে বাংলার মানুষকে এরা শিকার হতে হয়েছে, বাংলার মানুষ প্রতারিত হয়েছে। এবং এখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং তোমাদের যত অলিখিত জোট করার করো, তোমাদের যত স্ট্র্যাটেজি করার করো, তোমাদের নিজেদের মতো যত আন্ডারস্ট্যান্ডিং করার করো, মনে রাখবে যতদিন এই দিদি এই রাজ্যে পাহারাদার হিসেবে উপস্থিত আছে, বাংলার মানুষ নির্ভয়ে নির্লোভে মাথা উঁচু করে দাঁড়াবে এবং তার প্রমাণ আমরা পেয়েছি। তাই আমি বলি, আমরা দেখেছি কয়েক মাস ধরে অনেক কংগ্রেসের নেতা কর্মীরা আমাদের দলে এসে উপস্থিত হয়েছে। আমি তাদের ধন্যবাদ জানাই, সালাম জানাই, কৃতজ্ঞতা জানাই যে আপনাদের যদি প্রধান লক্ষ্য বাংলার উন্নয়ন হয়, প্রধান উদ্দেশ্য মামাটি মানুষের প্রগতি হয়, প্রধান উদ্দেশ্য বাংলার সোনালী দিন ফিরিয়ে আনা হয়, তাহলে কিন্তু কংগ্রেস বা সিপিএম এর থেকে এই কাজ করা যাবে না। শীত গ্রীষ্ম ভরসা এই রাজ্যে সর্বজন শ্রদ্ধেয় মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা, এটা মাথায় রাখতে হবে। আর যারা এখনো কুৎসা করছেন, এখনো কুৎসা করে যাচ্ছেন, মিথ্যাচার রটিয়ে যাচ্ছেন, অপপ্রচার করে যাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কথা বলে যাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নামে ভুলভাল তথ্য রটিয়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে বলি, সরকার আপনাদের, ভগবান আপনাদের মঙ্গল করুক, ঈশ্বর আপনাদের সুবুদ্ধি দিক, আল্লাহ আপনাদের ভালো রাখুক। আপনাদের বুঝতে হবে যে ভারতের জাতীয় কংগ্রেস নামক যে দলটি আছে, সেই দলটি থেকে আজকে শয়ে শয়ে দল আমাদের এই দেশের বুকে বেরিয়ে এসে প্রতিষ্ঠিত হয়েছে। আমি নাম করতে চাই না, একটা দলের নাম বলুন যেটা আপনাদের মনে আছে। এই ভারতের জাতীয় কংগ্রেস দলটি থেকে যারা দল বের করে এসছেন, একটা দলের নাম বলুন যারা নিজেদের প্রতিষ্ঠা করতে পেরেছে, একটা দলের নাম বলুন যারা রাজ্যের সরকার করেছে, একটা দলের নাম বলুন যারা উন্নয়নের পথে এগিয়ে গেছে, একটা দলের নাম বলুন যে মানুষের পাশে দাঁড়িয়ে নিজের পরোয়া না করে রক্তের স্রোতে নিজের শরীরটাকে শেষ করে দিয়েছে, পা থেকে মাথা অব্দি ক্ষত বিক্ষত। একজনের নাম যদি করি মনে থাকে, সে কিন্তু শাড়ি পরা আর এই 50 টাকার হয় চপ্পল পরা একমাত্র ব্যক্তি, শ্রদ্ধেয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং একমাত্র দল যে আজকে 34 বছরের দুঃশাসন, 34 বছরের বান্দুর গোলাস করে ভেঙে গুড়িয়ে দিয়ে চুরমার করে মানুষের সরকার প্রতিষ্ঠিত করেছে, এই তমসাচ্ছন্ন পশ্চিমবঙ্গে মুক্তদয়ের সূর্যোদয় করেছে, তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তার কাণ্ডারির নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তাই আজকে আমাদের এখানে অনেক শ্রদ্ধেয় ব্যক্তি এসে উপস্থিত হয়েছে। আমি বেশিক্ষণ সময় নেব না, বেলা প্রায় 2টো বেজে গেছে এবং তারা আপনাদের সামনে কিছু বলবেন, তাদের মূল্যবান বক্তব্য পেশ করবেন। আমি আপনাদের অনুরোধ করব একটু ধীরে সুস্থে মনোযোগ দিয়ে
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় তৃণমূল যুবক আদর্শবান সৈনিক এবং আদর্শবান শিক্ষার্থী হিসেবে একটু শুনবেন আগামী দিনে আমরা কিভাবে লড়ব, কিভাবে নতুন ভারতবর্ষ গড়ব এবং মামাটি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে নতুন পশ্চিমবঙ্গ গড়ব। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই, সালাম জানাই। আপনারা এইভাবে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই সভায় এসেছেন, আমি আপনাদের কাছে মাথা নিচু করে ধন্যবাদ জানাই। আপনারা সকলে ভালো থাকুন, সাবধানে সবার শেষে বাড়ি ফিরবেন, ঐক্যবদ্ধ হয়ে লড়বেন, কারণ উৎসাহে কান দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্যকে তুলে ধরবেন, নেতৃত্ব কর্মযজ্ঞের ছোঁয়াটাকে আমাদের মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবো। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।